ইঞ্জিনিয়ারিং এর জন্য আমি বলতে চাই যে অভিযোগ করছে তার বিরুদ্ধে মামলা করা উচিত। সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে আমার সম্পর্কে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের রেজিস্ট্রার অফিসের প্রত্যেকটা জায়গা ক্যামেরার সামনে এটা প্রজেক্ট চেক করা হোক এবং যে মিথ্যা কথা বলছে তার শাস্তি ব্যবস্থা করা হোক। ভোট দেওয়া হয়ে গেছে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে বলে আমরা শঙ্কা প্রকাশ করছি। আপনারা আবার সেই ব্যাখ্যাটি দিবেন না যে আমরা এটা জানতাম না। কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঢাকা উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে উপাচার্যের সঙ্গে ছাত্র দলের নেতাকর্মীদের। দেখছিলেন আপনারা ডাব্লিউবিসির সঙ্গে কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। ছাত্র দলের যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু এই মুহূর্তে বের হয়ে গেছেন। হ্যাঁ, যেমনটি আপনারা দেখছিলেন ছাত্র দলের কেন্দ্রীয় নেতা যারা ছিলেন তারা কিন্তু কিছুক্ষণ আগেই বের হয়ে গেছে এবং বাইরে যদি বলা যায় শিবিরের ভিপি প্রার্থী যিনি রয়েছেন সাদিক খান তারা কিন্তু বাইরে রয়েছে এবং ভেতরেই ছাত্র দলের যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু দাবি উপাচার্যের এক ধরনের যদি বলা যায় বাকবিতণ্ডায় কিন্তু আসলে ছাত্রদল এবং ডাব্লিউবিসি তারা কিন্তু জড়িয়েছিল এবং উত্তপ্ত যদি বলা যায় এক ধরনের পরিস্থিতি এবং নির্বাচনে ব্যালট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ কিন্তু ছাত্রদল তুলেছে এবং সারা দেশ থেকে শিবিরের নেতাকর্মী এসেছে বলে কিন্তু অভিযোগ তুলেছে ছাত্রদলের পক্ষ থেকে। দেখি না এবং এই মুহূর্তে কিন্তু ছাত্র দলের যে নেতাকর্মী তারা কিন্তু বাইরে বের হয়ে মধুর ক্যান্টিনের দিকে যাচ্ছে। তার কারণ তারা একটি সংবাদ সম্মেলন কিন্তু ঘোষণা করেছে ঠিক 5:30টায়, কিন্তু অনেকটা সময় আসলে বিলম্ব হয়েছে। এরপরই হয়তো মধুর ক্যান্টিনে তারা সংবাদ সম্মেলন করবেন। যেমনটি আপনারা দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি রয়েছে এবং কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ যদি বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক যারা রয়েছেন তারা কিন্তু
এই মুহূর্তে দাবি উপাচার্যের সঙ্গে যে সাক্ষাৎ করে তারা কিন্তু এসেছেন এবং সেই সাক্ষাৎ জুড়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি ছিল ঠিক সিনেট ভবনের ৩য় তলায় দাবি উপাচার্যের সঙ্গে এবং নির্বাচনের সঙ্গে, এবং সেখানে একজন শিক্ষক কিন্তু অভিযোগ তুলেছিল, তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল, মির্জা প্রশাসক হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা করার জন্য কিন্তু তারা বলেছে। এক ধরনের যে যেমন পরিস্থিতি আপনারা সরাসরি কিন্তু দেশ সীমান্তরে দেখেছিলেন। এই মুহূর্তে কিন্তু ভাই একটু দাঁড়াইতে দিবেন তো নাকি? পেশাদারিত্ব মেইনটেইন করেন, আমাদের কাছে করতে দেন। ভাই একটু পিছান, একটু পিছান। এখানে ভাই আমরা একটু কথা বলতে দেন না ভাই, ইন্টারনাল কথা সব কিছু আপনারা আপনারা যেমনটি দেখছেন ছাত্রদলের সভাপতি সদস্য সম্পর্কে এমপিপি প্রার্থী যিনি রয়েছেন আবিদুল ইসলাম আবিদ জিএস এবং এজিএস তারা কিন্তু আসলে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সাধারণ সম্পাদকের সাথে কথা বলছেন। দেখছেন যে ধরনের উত্তপ্ত পরিস্থিতি যেটি বলছিলাম ডাব্লিউবিসির সঙ্গে দাঁড়ায় থাকে। যেমনটি আপনারা দেখছিলেন আবেদ তিনি কিন্তু আসলে বাইরে বের হয়ে গেছে এই মুহূর্তে, এবং আপনারা দেখছেন 5টার সময় কিন্তু সংবাদ সম্মেলন করার কথা ছিল, সেই সংবাদ সম্মেলনটা কিন্তু এখনো অনুষ্ঠিত হচ্ছে না। তবে এই মুহূর্তে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যারা নেতৃত্ব রয়েছে সভাপতি তারা সহ কিন্তু একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে দেখা করে তারা কিন্তু এসেছেন, এবং যে পরিস্থিতি সেটি কিন্তু উত্তপ্ত পরিস্থিতি কিন্তু আসলে তৈরি হচ্ছে। যেমনটি আপনারা দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে এক ধরনের সাক্ষাৎ শেষে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্র সংসদের নেতৃত্ব যারা আছেন তারা যেমন এসেছেন এবং বৈঠকটি কিন্তু আসলে শেষ করার পর এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু যদি বলা যায় ডাব্লিউবিসির সঙ্গে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি আসলে তৈরি হয়েছিল ছাত্রদলের নেতাকর্মী যারা রয়েছিলেন এখানে, এবং সেখানে উত্তপ্ত বাক বিনিময়ের পর এক পর্যায়ে কিন্তু ডাব্লিউবিসি তাদের সঙ্গে কিন্তু দেখা করে অভিযোগ জানিয়ে তারা বাইরে বের হয়ে এসেছে, এবং এই নির্বাচনে এক ধরনের সহজ ছাত্রী এবং ইঞ্জিনিয়ারিং যেটি তারা বলছে ব্যালট ইঞ্জিনিয়ারিং অভিযোগের কথা তারা কিন্তু বলেছে, সেটির অভিযোগ তুলে তারা কিন্তু আসলে বাইরে বের হয়ে এসেছে, এবং বাইরেই আমরা লক্ষ্য করছিলাম সিনেমার সামনে শিবিরের যিনি ভিপি প্রার্থী ছিলেন সাদিক তারা কিন্তু সেখানে অবস্থান করছেন। সরাসরি দেখার চেষ্টা করছিলাম দেশ সীমান্তর লাইভে। এই ছিল আপডেট, দেশ সীমান্তরের সঙ্গেই থাকুন।